নমস্কার। আমি গৌরব চ্যাটার্জি। আমি একজন সাইকোলজিস্ট। এখানে ল অফ অ্যাট্রাকশন বা ল অফ অ্যাজাম্পশন এ নিয়ে আমি আলোচনা করতে গিয়ে ল অফ অ্যাট্রাকশনে একটা জিনিস যেটা পাওয়া যায়, ফ্রিকোয়েন্টলি অনেকেই দেখতে পায়, সেটা হলো এক ধরনের প্রেয়ার। তোমরা অনেকেই জানো সে এক ধরনের প্রেয়ার, সেটাকে সরি হো পোনোপোনো প্রেয়ার বলে। এই হো ও পোনোপোনো প্রেয়ার যেটা, সেটা হাওয়াইয়ান প্রেয়ার পদ্ধতি, হাওয়াই দ্বীপের প্রেয়ার পদ্ধতি। তো অনেকে এটা ব্যবহার করে এবং খুব সাকসেসফুলি এর রেজাল্ট পাওয়া যায়। অ্যাকচুয়ালি দেখো, এইসব প্রেয়ারগুলো কী হয় না, আমাদের মনের ব্লকগুলোকে খুলতে সাহায্য করে। ঠিক আছে? প্রেয়ারগুলো মনোবৈজ্ঞানিক প্রসেস রয়েছে। অনেকেই জানো এই প্রেয়ারটা কীভাবে করতে হয়, যে যেই জিনিসকে যে উদ্দেশ্যে প্রেয়ার করতে বলা হয়, হ্যাঁ? হো'ওপোনোপোনো, সেই উদ্দেশ্যে প্রেয়ারটা করা হয়। ৪ টে সংকল্প বাক্য থাকে, ৪ টে প্রেয়ার থাকে। যে ১ম প্রেয়ার হলো আই অ্যাম সরি, মানে কোনো জিনিস তুমি ঠিক করতে চাইছো, ভালো করতে চাইছো, হ্যাঁ? হো'ওপোনোপোনো শব্দটার মানেই হলো এভরিথিং ইজ ওয়েল, ওয়েল সেটেলড। এভরিথিং ইজ ওয়েল, সবকিছু ভালো, ভালো হচ্ছে। এটাই হলো হো'ওপোনোপোনো, এটা বলে। তো এটাতে কি করতে হচ্ছে না, ওরকম যেই জিনিসটা গোলমাল হয়ে গেছে, যেই জিনিসটা ঠিক করতে চাইছো তুমি, সে ইকোনমিক স্ট্যাটাসও হতে পারে, সম্পর্কও হতে পারে, যা কিছু। তো তার জন্য এই যে প্রেয়ারটা ইউজ করা হয়, সেটা কি বলে না, ৪ টে যে বাক্য ধরে, সেটা হলো আই অ্যাম সরি, মানে সেই যেই জিনিসটা খারাপ হয়েছে, নষ্ট হয়েছে বা তুমি ঠিক করতে চাইছো, হ্যাঁ? যে অবস্থাটাকে তুমি ভালো করতে চাইছো, ১ম এ খারাপ হয়ে যাওয়ার দায়িত্ব নিজেকে নিতে হয়। ঠিক আছে? আই অ্যাম সরি বলে দাও। প্লিজ ফরগিভ মি। তার জন্য ক্ষমাও চেয়ে নিচ্ছ তুমি। এতে কি হয় না, এটা মনোবৈজ্ঞানিক ব্যাপার যে যখন তুমি কোনো জিনিসকে অ্যাকসেপ্ট করে নিচ্ছ, তখন তার বিরুদ্ধে তুমি লড়াই করা বন্ধ করে দিচ্ছ। ঠিক আছে? তো যেই অবস্থা, যেই সিচুয়েশন থেকে তুমি বেরোতে চাইছো, ১ম এ সেই সিচুয়েশনটাকে অ্যাকসেপ্ট করতে হয়। এটা একটা আ সাইকোলজিক্যালি ব্যাপার রয়েছে যে মন কি করে না, ১ম এ রেডি হয়ে যায়, লড়াই করা বন্ধ করে দেয় সেই সিচুয়েশনের সাথে। এটাই উদ্দেশ্য। পুরো ব্যাপারটাই কিন্তু প্রেয়ার মানে কারো কাছ থেকে কিছু চাওয়া না। প্রেয়ার হলো নিজের মনকে আনব্লকড করে অ্যালাইনে আনা, অ্যালাইনমেন্ট এর মধ্যে আনা। কিসে অ্যালাইনমেন্ট? না, সফলতা বা সমৃদ্ধি, তার একটা অ্যালাইনমেন্টে, তার সেই লাইনে নিজেকে ঠিক করে টিউন করা। এটাই উদ্দেশ্য। তো ব্লকগুলো এসে গেলে, মেন্টাল যে ব্লক, মেন্টাল যে বাধা, সেগুলো এসে গেলে কি হয় না, এই আমাদের ঠিকভাবে চিন্তা করতে বা ঠিকভাবে কাজ করতে, মানসিক কাজ, আমাদের অবচেতন মনের কাজ, এগুলো হতে বাধা দেয়। এগুলো হলো ব্লক। এগুলো সরাবার জন্যই এইসব প্রেয়ার গুলো তৈরি হয়েছে। তো ১ম যখন সে আই অ্যাম সরি বলছে, হ্যাঁ? এবং প্লিজ ফরগিভ মি, মানে সে কি করছে না, সমস্ত যা সিচুয়েশন, যে কন্ডিশন রয়েছে, সেটাকে তার দায়িত্ব বা তার দায়ভার সে অ্যাকসেপ্ট করছে। ঠিক আছে, এই জিনিসটা হয়ে গেছে, আমি দায়ী মেনে নিলাম। আমি মেনে নিলাম যে এটা আ মা এর জন্য আমি দায়ী। হ্যাঁ? বা আমি কোনো না কোনোভাবে, সোজাসুজি দায়ী না হলেও কোনো না কোনোভাবে এর আমি দায়ভার স্বীকার করছি। তো এটাতে কি হয় না, মেন্টাল যে ক্ল্যাশ যেটা, হ্যাঁ? সেটা সরে যায়। তারপরে প্লিজ ফরগিভ মি, ক্ষমা চাইছে। তারপরে থ্যাংক ইউ বলার নিয়ম। 3rd বাক্য। ১ম হলো আই অ্যাম সরি। ২য় বাক্য হলো প্লিজ ফরগিভ মি। মানে সেই সিচুয়েশন, সেই অবস্থা বা ঈশ্বরের কাছে, যাই হোক, এটা বলতে হয়। প্লিজ ফরগিভ মি, ক্ষমাও চাইছে। তারপর থ্যাংক ইউ, মানে সব আবার ঠিক হয়ে যাবে, সেটা আমি জেনেই, হ্যাঁ? সেটা আমি জেনেই আমি থ্যাংক ইউ দিচ্ছি। সেই সিচুয়েশনটাকে থ্যাংক ইউ দেওয়া, নিজেকেও দেওয়া, ঈশ্বরকে, তুমি যাকে মানো, যে তার জন্য থ্যাংক ইউ বলে দেওয়া এবং লাস্টে আই লাভ ইউ বলে। এটা নিয়ম। আচ্ছা, তারপরও একটা ব্যাপার থেকে যায়। লাস্ট লাইন যেটা অনেক ক্ষেত্রে অনেকে করে না, সেটা হলো আই ফরগিভ মাইসেলফ, আমি নিজেকে ক্ষমা করলাম। এটা অনেকে বলে। মানেটা বোঝা গেল? এর মানেটা হলো এই যে, আই অ্যাম সরি বলছি, প্লিজ ফরগিভ মি বলছি, হ্যাঁ?
যেন অন্য কাউকে বলছি, সেই সিচুয়েশনকে বলছি, টাকার জন্য হলে টাকাকে বলছি, হ্যাঁ? প্লিজ ফরগিভ মি, তারপরে থ্যাংক ইউ বলছি, আই লাভ ইউ বলছি। লাস্টে কিন্তু আমি বলছি আই ফরগিভ মাইসেলফ, মানে ব্যাপারটা আমার থেকেই শুরু হচ্ছে। ওইজন্য আমি নিজেকে এর জন্যে এই যে যা কিছু ঝামেলা হলো তার জন্যে আমি নিজেকে ক্ষমা করলাম। এটা একটা বড় ব্যাপার। ঠিক আছে? এখন এই জিনিসগুলো এপ্লাই করতে বলা হয়। প্রায় প্রত্যেকটা ক্ষেত্রেই দেখা গেছে এতে কাজ হয়। এবং আরো এর ডিটেইলস আছে। এগুলো মানে সংক্ষেপে অল্প করে এগুলো প্র্যাকটিস করে লোকে। কিন্তু এটা একটা রিচুয়ালের মতো, হ্যাঁ? বেশ টাইম টেকিং নিয়ে আস্তে, আস্তে প্রেয়ার করে ডিটেইলসও প্রেয়ার করা যায়। সেটা পরে যদি কখনো দরকার হয় হ্যাঁ, তা নিয়ে আলোচনা করব। কিন্তু মোটামুটি এইটুকুভাবে প্রেয়ার করলে অনেকে অনেক ফল পায়। আর আরেকটা রয়েছে, সেটা হলো লিস্ট তৈরি করে অল্প সময় প্রত্যেক হয়তো ৩-৪ রকমের প্রবলেম রয়েছে বা ৪-৫ রকমের প্রবলেম আছে। সেগুলো লিস্ট করে নিলাম। নিয়ে প্রতি মানে প্রবলেম লিস্ট থেকে ১ম টা ২য় টা যখন তখন নিলাম। ওগুলো নিয়ে প্রত্যেকটার জন্য ২ মিনিট ৩ মিনিটের জন্য প্রেয়ারটা করলাম। এমনিতে প্রেয়ার করার নিয়ম ৫-১০ মিনিট করে, হ্যাঁ? এক নাগাড়ে হয়তো ২ হপ্তাহ ৩ হপ্তাহ করলাম। এবেলা ওবেলা দুবেলাও করা যায়। কিন্তু এভাবেও করা যায়। এটা তো আছে, এটা তো রেগুলার যারা প্র্যাকটিস করে তাদের জন্যে। এভাবে করা যায় যে আমি লিস্টে ৮-১০ টা প্রবলেম লিখলাম এবং প্রত্যেকটার জন্য ১ মিনিট বা ২ মিনিট করে টাইম দিয়ে তার জন্য প্র্যাকটিস করলাম এইটা, এই প্রেয়ারটা। এইভাবে করে দেখা যেতে পারে। এতেও ভালো রেজাল্ট পাওয়া যায়। তো এতে সত্যিই উপকার পাওয়া যায়। আমি নিজেও উপকার পেয়েছি এবং এই প্রেয়ারের যে মনোবৈজ্ঞানিক কারণ, কখনো এই নিয়ে ভিডিও করব। আগেও আমি বহু আগে করেছি। তাতেও আছে যে প্রেয়ার কি করে আমাদের হেল্প করে, প্রার্থনা। এটা জাস্ট ভিক্ষে চাওয়ার মতো চাওয়া নয় কিন্তু। প্রার্থনাটা একটা মনোবৈজ্ঞানিক একটা টেকনিক। সেটা আ যদি ঠিকমতো ব্যবহার করা হয়, হ্যাঁ? যদি কেউ ঠিকমতো এটা ব্যবহার করে খুব ভালো এর রেজাল্ট পাওয়া যায়। তো ঠিক আছে, এগুলো প্র্যাকটিস করে দেখো। আশা করছি এগুলো ভালোই লাগবে। কারণ এগুলো প্রায় নতুন অবস্থা থেকেই শুরুর থেকেই যারা প্র্যাকটিস করে তাদের আমি ফল পেতে দেখেছি। আমি একদম স্টার্ট থেকে পেয়েছি, অনেকেও স্টার্টিং থেকে এরকম রেজাল্ট পেয়েছে এবং এটা খুব এফেক্টিভ প্রেয়ার। কারণ যখন এই প্রেয়ার করতে, করতে মনের ব্লক খুলে যায়, হ্যাঁ? সে অল্প কয়েকদিন প্র্যাকটিস করলেও হয়। যখন মনের ব্লক খুলে যায়, তখন মনটা অন্য লেভেলে চলে যায়। এই প্র্যাকটিসটা, এই প্রেয়ারটার আসল কারণ হলো মনের যে ব্লক সেটা খুলে দেওয়া। খুললেই মনটা অন্য লেভেলে চলে যায়। আর অন্য লেভেলে চলে গেলেই মন কাজ করতে আরম্ভ করে দেয়। তখন পজিটিভ রেজাল্ট চোখে পড়ে। ঠিক আছে? প্র্যাকটিস করো, যেমন হয় জানিও। ভালো থেকো, সঙ্গে থেকো।